লক্ষ্মী মেয়ের মতো সব কটা বসে আছে, আর ওখানে দুখানে বসে আছে, লক্ষ্মী ছেলে পুলে হয়ে গেছে। আর আজকে আমাদের খালি মাছ ভাজা আর আলু সেদ্ধ ভাত করছি। সেটা করা বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটুখানি বেরোবো। কোথায় বেরোবো সেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করছি। আর এখানে রক্সি জিভ বার করে শুয়ে আছে। আর রাত্রিবেলা আমি দিচ্ছিলাম আলপনা, মানে ঠাকুর ঘরে যেখানে পুজো হবে, আর পাশের ঘরটার দরজাটায় খালি দিচ্ছিলাম। এটা আমি অন্নপূর্ণা পুজোর সময় আগে দিয়েছিলাম, সেইটা আমি চেঞ্জ করে এবারে এইরকম করছি। খুব একটা ভালো আমি আঁকতে পারি না, কিন্তু তবু একটু নিজের হাতে করলে ভালো লাগে। আর আমার রং ব্যবহার করতে খুব ভালো লাগে। তাই জন্য এখানে এই যে গোলগুলোর মধ্যে বোঝাই যাচ্ছে আগে একটা অন্য ডিজাইন ছিল, সেটা না তুলে আমি এর উপরে লাল দিয়ে করতে আরম্ভ করে দিয়েছি। তো আগেরবারও অন্নপূর্ণা পুজোর সময় আমিই করেছিলাম, আর এবারও তাই জন্য বসে পড়েছি করতে। খুব একটা ভালো না হলেও মানে কাজ চলার মতো করি আর কি। আর এটা যে ঘরে পুজো হবে তার দরজাটার সামনে এরকম অন্নপূর্ণা পুজোর সময় এরকমই ডিজাইন করেছিলাম, ওইটার ওপরেই আমি বুলিয়ে নিচ্ছি। আর এই দরজাটা খালি চেঞ্জ করেছি আমি একটুখানি ডিজাইনটা। আর কেমন হয়েছে আমাকে বলবেন। খুব একটা ভালো হয়নি আর কি, ওই ঘরোয়া পদ্ধতিতে যেটুকুনি করা যায় আমি সেইটুকুনি করি। আর আমার করতে এগুলো খুব ভালো লাগে। সেদিনকে ঠাকুরের কি শাড়ি নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যেহেতু বাজার যেতে হচ্ছে প্রায়, তার জন্য বিশেষ করে ভিডিও আমি বানাতে পারছি না। আর আমার নাক নাক টাকলা যেতে জানি না, হয়তো করতেই হবে, বুঝতে পারছি না। কারণ আমার সাইনাসের প্রবলেম আছে, তারপর ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, অনেক কিছুই প্রবলেম আছে আমার। তো আমার আর মায়ের জন্য পুজোর জন্য যে শাড়িটা কেনা হয়েছিল, সেই শাড়িটা ফলস্টিক করতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি ঠাকুরের শাড়ি, মলির জামা আর অভির জন্য যেটা কেনা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বিছানায় যেহেতু রাখবো না, মলিতে বললাম আলমারি থেকে বার করে হাতে হাতে দে ধর। এই বেনারসিটা ঠাকুরের জন্য নিয়েছি, বেনারসি। আর আমাদের ঠাকুরের সাইজটাও একটু ছোটোই করা হয়েছে, কারণ ফ্ল্যাট তো জিনিসটা তুলতে অসুবিধা, খুব বড় সাইজ করা হয়নি। আর ঠাকুরের ধুতি গামছা এগুলো এনেছি। আর ঠাকুরকে আর একটা শাড়ি দিতে হয়, সেটাও আছে, সেটাও এখানে আছে। তো বার করতে আছে। আর এইটা নিয়েছি মলির চুড়িদার, পুরো খুলে দেখাচ্ছি না, পুজোর দিন দেখছেন। এটা হচ্ছে চান্দেরি চুড়িদার, পুরো একটা সেট। এটার দামই নিল ৩,৫৯৫। ট্যাগ ৩,৫৯৫। এটা এইগুলো সব থেকে কেনা, শ্যামসুন্দর থেকে কেনা। আর বাপিটা নিয়ে রুবির জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, আমার জন্য একটা ঢাকাই শাড়ি নেওয়া হয়েছে। ঢাকাই শাড়িটা দেখতে খুবই সুন্দর। আর আঁচলটা হচ্ছে দুর্গা ঠাকুরের আঁচল আর কি। তো যিনি বিক্রি করছিল উনি বললেন এটা নিয়ে যান বৌদি, আপনাকে ভালো লাগবে, আঁচলটা ছেড়ে পড়বেন। আমি বললাম কাজের সময় আঁচল ছেড়ে পড়া খুব মুশকিল। বললো ছেড়ে পড়বেন, এক এক সময় এক এক রকম করতে হয় আমার। তো যাই হোক, ওটা নিয়েছি, লাল সাদার মধ্যে নিয়েছি। আর মাকেও একটা দেওয়া হয়েছে, মাকে একদম মা না এখন কিছু করতে পারছে না, ঢাকাই ফাঁকাই গায়ে গায়ে বলছে গায়ে ফুটছে, মানে মাকে একদম হালকা ফুলকার মধ্যে একটা শাড়ি দেওয়া হয়েছে। দুটোই দোকানে দেওয়া আছে ইয়ের জন্য, ফলস্টিকের জন্য। আর এটা হচ্ছে ওই পাঞ্জাবি, এটা ঢাকাইয়ের পাঞ্জাবি, জানি না। এই পাঞ্জাবিটা ঢাকাইয়ের পাঞ্জাবি, এটাও শ্যামসুন্দর থেকেই নেওয়া হয়েছে, পুরো ঢাকাইয়ের ইয়ে করা। এটা না লাল সাদার মধ্যেও ছিল, তো আমার এটাই ভালো লাগলো, ঘিয়ে কালারের। আর এটা হচ্ছে ওই ঠাকুরকে দিতে হয়, মানে সেই তার জন্য লাল সবুজ হলুদ তাঁতের শাড়ি। এটা খুব সুন্দর শাড়িটা দেখতে, আমি পুরো খুলে দেখাতে পারছি না যেহেতু বিছানায় রাখবো না শাড়িগুলো। তো হচ্ছে ব্যাপার। এখনও অনেক বাজার করা বাকি, বেনের বাজার করা বাকি। এখন খালি ওই ঠাকুরকে যেগুলো দেওয়া হবে, লুচি টুচি যেগুলো মশলাপাতি একটা ঠাকুরমশাই লিখেছিলেন, ওগুলোই খালি কেনা হয়েছে। আর এখনও বাকি ঠাকুরের ভোগের জিনিস কেনা বাকি, তারপরে সজ্জার জিনিস কেনা বাকি, তারপরে আজকে ওগুলো বেনের বাজার বেনার বাজারে গেলে, আজকে সকালবেলা গেছিলাম দোকানে,
লিস্টটা দিয়ে এসেছি, আমাদের বললো বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি বললাম যে না, আমি এসে আর কিছু জিনিস চয়েস করার আছে, যেমন চাঁদমালা এসব আর অনেক কিছু জিনিস আছে যেটা আমি নিজে চয়েস করে কিনি। তো যেহেতু দোকানটা বন্ধ হওয়ার মুখে আমরা গেছি আর কি, তখন তার জন্য বললো যে এখন বললো তুমি দিয়ে যাও, সব মাল তো আমি ঢুকিয়ে দিয়েছি, ওপরে ওপরে মাল আছে। না ঠিক আছে বললো, আমি বাড়িতে গিয়ে দিয়ে দেবো। না বাড়িতে আর যেতে হবে না, আমরাই আসবো, তোমার হয়ে গেলে আমাদের একটু খবর দিয়ে বললো। তাহলে আমি হয়ে গেলে আমি ফোন করে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বারটা দিয়ে এসেছি। আর এই কালী পুজো আর কি, আমরা 12 বছর কালী পুজো করেছি। আগে প্রথম কালী পুজো করেছিলাম কালী পুজোর টাইমে কালী পুজো করেছিলাম, আর তারপরে করলাম পৌষ মাসে করার পৌষ মাসে 4 বছর করেছি। আমার বাবু মারা গেল, বাবু মারা যাওয়ার পরে সেই যে বন্ধ হয়ে গেল, তারপর আমি কী করেছিলাম, ওই বাড়িতে আর পুজো করবো না, মানে আমার শ্বশুরে যেখানে থাকতাম সেখানে পুজো করবো না। আমি যখন নতুন যেখানে বাড়ি কিনি বা ফ্ল্যাট কিনি, যেখানেই যাই সেখানে পুজো করবো। তো তারপরে আমি পৌষ মাসে তো এখানে চলে এসেছিলাম, কিন্তু আমার হাত ভেঙে গেল। তো বারবারই বাধা পড়ছিল, পৌষ মাসটা হচ্ছিল না কিছুতেই। তারপরে আমরা ভাবলাম কোন ফল হারিনি একটু সময় করবো, তো দেওয়া হচ্ছে না, কারণ অন্নপূর্ণা পুজো হয়, আর ফল হারিনি পুজো হয় জ্যৈষ্ঠ মাসে, আর জ্যৈষ্ঠ তারপরে আমাদের অন্নপূর্ণা পুজো বৈশাখ মাসে। তার জন্য অত কাছাকাছি অসুবিধা, তার জন্য আমার এইটাই ঠিক আছে, রটন্তি কালী পুজো এটা আর কি। তো এই পুজোটাও চতুর্দশীর দিন হয়, অমাবস্যাতে হয় না। তার জন্য আমরা ঠিক করলাম যে এই রটন্তি কালী পুজোই করবো। তো তার জন্যই আবার করা, কারণ আগে আমার 12 বছর পুজো আমি করেছি। তো এবার দেখুন যে একটা পুজো করে আসছি, সেটা যদি হট করে বন্ধ হয়ে যায়, সেটা একটু কেমন লাগে না? আমারও সেটা মনটা খারাপ করছিল, তাহলে আমার নিজের কেমন একটা লাগছিলো, তাহলে মা কি আমার ওপর রেগে গেলেন, আমার হাতে কি পুজো নিতে চাইছেন না, মানে নানা রকম আর কি হচ্ছিল। তো যাই হোক, পুজোটা হচ্ছে। আর কালকে যে আলপনাটা আমি দিয়েছিলাম, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, খালি 2টো দরজাই করেছি। আজকে আবার দেবো, ঘরের ভিতরে করা ছিল, অন্নপূর্ণা পুজোর সময় আমি করেছিলাম ঘরের ভিতরটা, তো ওটা ভাবলাম যে তুলে দেবো, ওটা তুলে দিয়ে ওটা ঘরের ভিতরটা আর আলাদা করে দেবো। আর 2টো দরজা খালি বাকি, সদর দরজা আর ছাদের দিকের দরজার ওইটাই খালি বাকি আছে। আর ঘরের ঠাকুর ঘরের দরজা আর ওই দিনের দরজাটা আমার কালকে কমপ্লিট হয়ে গেছে। তো ওটা কেমন করেছি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই ব্লগ শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। বুঝতেই পারছেন ভীষণ ক্লান্তি হয়ে গেছে শরীরটা, জানেন তো। তারপরে আজকে কী হয়েছে, কোমরটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোমরটা এমন লেগেছে, বুঝতে পারলাম না কী করে লাগলো। পুরো একদম মানে কোমরটা না আমি পারছি বসতে, না দাঁড়াতে পারছি, এত টন্ডন, আর নিমেষের মধ্যে পুরো ঘেমে গেছি, জানলেন। সেই মলিকে বললাম একটুখানি কোমরটা দিয়ে বলিনি দিয়ে মেসেজ করে দে, আর কর একটু টিপে দে। আর টেপা আমি না নিতে পারি না, খুব যদি ব্যথা হয় তাহলেই টেপা, সেটা মলিও জানে। বোধহয় মলি টিপেই দিচ্ছিল, বললাম যে টিপিস না তো কতক্ষণ টাইম নষ্ট করবি, ওরও পরীক্ষা 3 তারিখ থেকে, তুই বরঞ্চ আমাকে একটুখানি বলিনি লাগিয়ে দে। বলিনি লাগিয়ে দিতে একটুখানি কমাতে, তারপরে এবার তখন আবার ফ্যানের হাওয়াটা এত জোরে করে শরীরটা আনচান করছিল তো যন্ত্রণাতে, তারপরে আবার ফ্যানের হাওয়া মানে তখন ব্যথাটা যখন কমছে তখন আমার ঠান্ডা লাগছে, ফ্যানটা তাহলে এখন অফ কর। উঠতে সেই যে শুলাম, উঠতে একটু টাইম লাগলো, তো এই হচ্ছে ব্যাপার। তারপর আবার দোকানে গেলাম, মানে খুব হাঁপাহাঁপি হচ্ছে। আর তারপর এখন আমার টাবড়াটা প্রচণ্ড জ্বলছে, এই টাবড়া জ্বললেই মুশকিল। যদি সর্দি লেগে যায় না, আমার সর্দিতে না যায়, আমার জ্বর খুব একটা হয় না, কিন্তু সর্দিতে আমার নাজেহাল হয়ে যায়। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এটা হচ্ছে কালকের আলপনাটা, একটু টেরাবেঁকা হয়েছে, কিন্তু এই কাজ চলে যাবে আর কি। আর এটা ঠাকুর ঘরের ঢোকার দরজার ওখানটা সামনেটা এটা করেছি, জানি না কেমন হয়েছে, যেমনই হয়েছে নিজের হাতে করেছি, এটাই আনন্দ। তো মলি বললো ভালো হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি একটুখানি টেরাবেঁকা হয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে জানাবেন অবশ্যই।